এখন আমি দাঁড়িয়েছি হাওড়া, যাব আমি মুম্বাই। এই সাইডে হাওড়া স্টেশন দেখতেই পাচ্ছ। আমার গাড়ির নাম হচ্ছে দুরন্ত এক্সপ্রেস 12262, আর আমার বগি নম্বর হচ্ছে 10 থার্ড এসি। চল তোমাদের দেখাই কেমন। এই হচ্ছে ট্রেন, 11 আছে। আমার সামনে একটা আমার বগি। এই বগিটা হচ্ছে আমার B10 AC3, সুন্দর। হাওড়া টু CST। এখন গাড়িতে মাল জিনিস লোড হচ্ছে। এই হচ্ছে ওটার দরজা। এই চলে আসলাম। बुला उसको। माल भी सब लोड होते हैं। আয়না আছে, আয়না আমার দেখা যাচ্ছে। আর হচ্ছে এসি রুমের যে মেশিন করছে, আর এসি চালু করে বন্ধ করে স্পিড বাড়ায় সেটা। আর হচ্ছে ভিতরে এই যে হাওড়া স্টেশন প্রায় শেষের পথে। এই হচ্ছে হাওড়া, প্রথমে বাংলায় লেখা, তারপর হিন্দি, তারপর ইংলিশ। हावड़ा को बोलो बाय बाय। नहीं हो लगता दिल तेरे बिना। আর আমার যে বগিটা আছে, বগিতে আমি ওরে আমার ট্রেনের টিকিটের সঙ্গে খাবারের অর্ডার দেওয়া আছে, ননভেজ। দেখি কি কি খাবার দেয় দুরন্ত এক্সপ্রেসে। ভিডিওটা পুরো দেখো। আর বিছনার চাদর দিলো কি দিল না, বালিশ দিয়েছে কি দিয়েছে না, সেগুলো সবই দেখাবো, দেখতে থাকো। এইটা কি হচ্ছে আমি জানি না, তোমরা যদি কেউ জানো তো বলতে পারো। এই যে মুসলিমের খাম্বার মধ্যে যেটা কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। হাইট তো অনেকটা, মনে হচ্ছে ব্রিজ হচ্ছে, সম্ভবত ব্রিজ। ওই যে আমাদের ট্রেনের মাথা দেখা যাচ্ছে, ওই ট্রেন আগে। ওরে বাবা কি হাইট রে, দেখো ওই ট্রেনের মাথায় চলে গেল। এদিকে এই যে লাস্ট নরম নরম পা, এই যে লোকাল ট্রেনের বেসের সঙ্গে ওই যে ট্রেনের মাথা লাল কালার। এই ব্রিজটা হয়েছে, এবার বুঝতে পারলাম। একই সঙ্গে দুটো মুখ। ওই আমাদের ইঞ্জিন আছে সাদা ইঞ্জিন, লাল বগি আর সাদা ইঞ্জিন। আর পিছনটা এখনো আসেনি, এখনো আসেনি। পিছনটা অনেক ওই যে লাস্ট। আমি হচ্ছে ক্যামেরাম্যান, এই হচ্ছে আমি, বিশাল ক্যামেরাম্যান আমি। তো ভিডিও তো বানাতে পারি না, তারপর টুকটাক বানাচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, আরও কমেন্ট করে একটু উৎসাহ দাও, আরও ভিডিও ভালো বানাবো। মুম্বাই শহরের ভিডিও দেখাবো। লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন একই সঙ্গে বেরোচ্ছে, সুন্দর লাগছে খাবার মতো। ওই দেখো লাস্ট।
সাপের মতো বেকায় জেগায় বেরোচ্ছে। এই কি ট্রেন বেরোচ্ছে না সাপ বেরোচ্ছে? এই যে লাল কালার যেটা এইদিকে লোয়ার ট্রেনগুলো দেখো কত খালি। আর বনগাল বলে ওরে বাবা, নাম শুনলেই ভয় পাই। এখানে মোটা মানুষ থাকার জন্য মানে ইংলিশ বাথরুম, এই যে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ আছে। বাথরুম হয়ে গেলে এই লাইটটা চাপ দিলে জল হবে, জল বেরোবে পুশিং করার জন্য। আর এটা পথ ধোয়ার জন্য। এই হচ্ছে বাথরুম। এটা বন্ধ করে দেবে, বন্ধ হয়ে গেল। আর এটা আয়না হচ্ছে সুন্দর চেহারা দেখার জন্য। আর এটা হচ্ছে লোকাল বাথরুম, এটা পথ ধোয়ার জন্য। এখানে একটা সুন্দর আয়না দেওয়া আছে, হাত ধোয়ার জায়গা আছে, কিন্তু এখানে হ্যান্ড ওয়াশও আছে। গুড, সুন্দর করছে। দেখে দেখি চলো চলাম, আবার ওখানে গিয়ে মাল গুছাতে হবে এবার। আর এই হচ্ছে ট্রেনের ভিতরে, খুবই সুন্দর জায়গা। বিজনেস দিয়েছে সাদাটা এমনি ট্রেনে ভিডিও বানাচ্ছে, সাদাটা দিয়েছে তো। এই আমার বেড, একটা রুমাল দিয়েছে মুখ মোছার জন্য, একটা বালিশ, সঙ্গে একটা বালিশের কভার আছে, আর একটা সাদা বিছনা নাচানোর জন্য, আর একটা সাদা বিছনার সঙ্গে একটা কালো কালারের কম্বল গায়ের জন্য দিয়েছে। ট্রেনে ওঠা মতো একটা জলের বোতল দিয়েছে, সঙ্গে কিছু খাবার দিয়েছে, তোমাদের দেখাবো। এটা রেলের জল আসা মাত্র দিয়ে দিল, সঙ্গে যে আমাকে খাবার দিয়ে গেছে, সঙ্গে একটা স্যান্ডউইচ আছে, একটা বন্ধের বোতলের খাবার আছে, সঙ্গে একটা ম্যাঙ্গো জুস, একটা বাটার, একটা চাটনি, আর একটা কফি দিয়েছে। এই যে হচ্ছে কফিটা, কফি প্যাকেটের ভিতরে, কিন্তু এখনও গরম জল দেয়নি। গরম জল আসলে তার সঙ্গে মিশিয়ে খেতে হবে। তবে জুসটা বেশ ভালো। এই মাথার উপরে একটা লাইট দিয়েছে পার্সোনালি। এখন আমি খাবো, তোমরা দেখতে দেবো। এই হচ্ছে চা আর কফি প্যাকেটের মধ্যে আছে, কিন্তু গরম জল আমি নিইনি, ভুলে গেছি, ঘুমিয়েছিলাম। এটা আমি এক সাইডে রেখে দেবো, পরে খাবো। প্যাকেট করে রেখে দিই, সকালের জন্য কাজে লাগবে। একসঙ্গে দুটো খাবো, সকালে চা। একটা চাটনি দিয়েছি, আচারের টমেটো কেচাপ, একটা আমুল বাটার, একটা মাজা জুস, এই সে কাঠিটা চাটা নাড়ানোর জন্য। আর এই দিয়েছে দুটো ব্রেড, আর সঙ্গে কিছু ভেজিটেবল ফ্রাই। শুকনো ব্রেড আর ভেজিটেবল মোটামুটি ভালো, খারাপ না। আমি এখন একটু খেয়ে নিই, অনেক খিদে লেগে গেছে। আরেক সাইডে একটা আমলেট ছিল ভেজিটেবলের পাশে, আমলেট আর ব্রেড খাচ্ছি, বেশ ভালোই, গুড। উপরে সিট পেয়েছি, কোনো ডিস্টার্ব নেই, কিন্তু বাটারটা কিসে লাগাবো? বাটার তো পুরো গরম, গরম না আর কি, মানে ইয়ে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে বাটারটা। শুধু ব্রেড আর আমলেট খাই। একটু অনেক খিদে লেগেছে, শরীরটা কমজোর হয়ে গেছে, খেতে হবে জোর করে, তা নাহলে বডিতে কাজ করবে না। আর টমেটো কেচাপ, কিন্তু টমেটো কেচাপটা বিশাল মিষ্টি ছিল। চার গরম জল দিয়ে গেছে, এখন আমি এটির সঙ্গে চা খাবো।
এটা হচ্ছে সকালের খাবার, সে চাটা আরেকটা দিয়ে গেছে, সঙ্গে একটা স্যান্ডউইচ দিয়েছে, আর একটা আমলেট না, এটা হচ্ছে উপমা সুজি, সেটা বানিয়ে দিয়ে গেছে হলুদ কালারের, একটু লবণ দেয় শুধু, মিষ্টিও না, লবণ আর উপমা, সঙ্গে একটু কারি পাতা মেশানো, আর স্যান্ডউইচ আছে। এখন আমি রাতের খাবার খাবো, সঙ্গে দুটো রুটি, ভাত, একটু মাংস আর ডাল, আর এটা দই দিয়েছে, কিছু ভেজিটেবল বয়েল দিয়েছে। বিকেল হয়ে গেলে বিকেলের খাবার দিয়ে গেছে, সঙ্গে একটা চিড়ে ভাজা আর একটা স্যান্ডউইচ আছে, আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে পপকর্ন, একটু চকলেট দিয়ে মেশানো, হালকা মিষ্টি মিষ্টি লাগে, হিমালয়ান সল্ট অ্যান্ড পেপার চকলেট পপকর্ন। আর সঙ্গে একটা কেচাপ দিয়েছে, টমেটো কেচাপ, একটা নমকিন দিয়েছে ভিতরে, আর এই স্যান্ডউইচ, আর সঙ্গে চা, দুধ চা, এগুলো এখন খেতে হবে। এটা হচ্ছে বিকেলের টিফিন। তবে নমকিনটা ভালো ছিল, তবে আমি দেখাচ্ছি নমকিনটা, আস্তে আস্তে খুলি। এই দেখুন, শুধু একটাই দিয়েছে নমকিন, পানিপুরির মানে ফুচকার মতো, ভিতরে কিছু মশলা আছে, আর কিছুই নেই। আবার রাতের খাবার চলে এসেছে, দেখি কী দিয়েছে এখন আবার রাতে। সঙ্গে দুটো রুটি, একটা দই, আর এটা কি আছে দেখি খুলি। ওরে বাবা, এটা গোলাপ জামুন 5 টাকার, 5 টাকা দামেরও গোলাপ জামুন, এটা 5 টাকাই পাওয়া যাবে। আর কি দিয়েছে দেখি, এটাই কি আছে খুলে নি, একাদে তো খুলতে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে খুলেই দেখি কি আছে। সম্ভবত ভাতই হবে, না না ভাত না, এটা ডাল আছে, একটা ডাল দিয়েছে, তবে এখন একটু মানে বেশি দিয়েছে, 3টে বাটি, 3টে বাটিতে কী আছে কে জানে। এটাই কি আছে, এটা খুলেও এক হাতে খুলতে একটু অসুবিধা হচ্ছে। দেখি কি আছে ভিতর, সম্ভবত মাংস হবে বা ডিম হবে, যেহেতু ননভেজ আমার টিকিটের সঙ্গে আছে। কি আছে, মাংস আছে মাত্র 2 পিস, আর 1 পিস ছোটো, মানে 2.5 পিস মাংস, আর এটাই ভাত আছে ফুল না হাফ, মানে দিয়েছে রাতের খাবার, একটা দই, হাফ ভাত, 2.5 পিস মাংস, ডাল, দুটো রুটি, একটা গোলাপ জামুন, একটা দই, আর একটা টমেটো কেচাপ, আর সঙ্গে একটা চামচ। ভালো ভালো, 600 টাকা নিয়েছে ট্রেনে, কিন্তু অসুবিধা হচ্ছে, তোমার ট্রেনটা অনেক লেটে চলছে, মানে তোমার 4 ঘন্টা লেট আছে এখন আপাতত, আরও তো লেট হবে, স্টেশন ছাড়াও দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে সেখানে দাঁড়াচ্ছে স্টেশনে, মানে দাঁড়ানোর কথা 6টা স্টপেজে, কিন্তু সে 8 থেকে 9টা স্টপেজে অলরেডি দাঁড়ানো হয়ে গেছে। রুটি দিয়েছে কিন্তু গরম নেই, এসি বগি আছে, রুটি তো আরও ঠান্ডা হয়ে গেছে। আর এই হচ্ছে মাংসের পিস, তবে মাংসটা খেতে ভালো, বেশ ভালোই ছিল মাংসটা, কিন্তু ডালটা দিয়েছে, ডালে লবণ নেই, একদম বিশ্রী লাগছিল ডালটা, কোনো লবণ নেই। মাংসটা ঠিক আছে, চলবে, রুটির সঙ্গে ঠিক আছে, তবে ডালটা তেমন একটা পছন্দ হয়নি আমার। আর রেলের লোক যদি আমার ভিডিও দেখে থাকো, তো ডালে একটু লবণ দিয়ে দিও দয়া করে, পাশে বা সাইডে আলাদাভাবে লবণ দিয়ে দেয় ভালো, কারণ কিছু লোক লবণ বেশি খায়, কিছু লোক লবণ কম খায়। মাংসের রুটি বেশ ভালোই লাগছে, গুড। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দুরন্ত এক্সপ্রেস ট্রেনের এটা সকালের খাবার, আমাদের সকালে নামার কথা ছিল 8টা 15-তে, কিন্তু ট্রেন লেট আছে অলরেডি 10 ঘন্টা, এই জন্য খাবারও কমিয়ে দিয়েছে, যেহেতু বেশি দেওয়া মানে ট্রেনের লস, এই জন্য খাবার কম করে দিয়েছে। সঙ্গে দিয়েছে ডাল খিচুড়ি। বিকেলে আবার টিফিন করতে দিয়ে গেল চিড়ে ভাজা, সঙ্গে সেই পপকর্ন আর চা। এর আগের দিন তো একটা স্যান্ডউইচ দিয়েছিলো, কিন্তু এখন একটা স্যান্ডউইচও দিইনি, যেহেতু ট্রেন থেকে আমাদের নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু লেটের কারণে ট্রেনে আমরা আছি, আর এখন ট্রেনের বাধ্যতামূলক খাবার দেওয়া লাগবে, তাই নামার ভিডিও আমি বানাতে পারিনি। নেমেছিলাম আমরা রাত 10টায়, ট্রেন 12 ঘন্টা লেট ছিল, এই জন্য আমি প্রথম ভিডিও একটু লাস্টের দিকে লাগিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা বাই, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকো, মুম্বাই শহরের ভিডিও দেখাবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই।